অনেকেই কিন্তু সঠিক নিয়মে কলিজা পরিষ্কার করে রান্না করতে পারেন না দেখে কলিজাটা রান্না করার পর অনেকটাই শক্ত হয়ে যায়, আবার খেতে গেলেও দুর্গন্ধ থাকে। আজকে একদম সহজ পদ্ধতিতে কলিজা পরিষ্কার করে রান্না করে দেখাবো কিভাবে কলিজা পরিষ্কার করে রান্না করলে রান্নার পরও কলিজাটা একদম সফট থাকে। আমি সবসময় এইভাবে কলিজার উপরের যে পর্দাটা থাকে আলতো হাতে এক সাইড থেকে টান দিলেই কিন্তু পুরো কলিজার পর্দাটা উঠে যায়। উপরের পর্দাটা উঠানোর পরে 2-3 বার করে এইভাবে ফুটন্ত পানিতে ধুয়ে নেই। অনেককেই আমি দেখেছি কলিজা পানির ভিতর দিয়ে তারপরে জাল দিয়ে সিদ্ধ করে পরে টুকরো টুকরো করে কেটে নেয়। উপরের পর্দাটা উঠায় না, আবার সিদ্ধ করার কারণে কলিজাটা অনেক বেশি শক্ত হয়ে যায়। ধোয়া হয়ে গেলে এইভাবে আমার পছন্দ অনুযায়ী টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এইখানে আমি কলিজার সাথে কয়েক টুকরা মাংসও নিয়েছি, কারণ আমার মেয়ে কলিজা খেতে তেমন পছন্দ করে না, তবে আজকে রান্না করার পর 2-1 টুকরা খেয়েছে। আবারও আমি একইভাবে ফুটন্ত গরম পানিতে এইভাবে আমি ধুয়ে নেব। এইভাবে ধুয়ে নেওয়ার কারণে কিন্তু ভিতরে কিন্তু কলিজাটা সফটই থাকে। এখন আমি লেবুর রস দিয়ে একটু মাখিয়ে রেখে তারপরে আবারও সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নেব। তারপরে কিন্তু কোনো বাজে গন্ধ থাকবে না। এইভাবে আপনারা একবার হলেও রান্না করে দেখতে পারেন, তারপরে দেখবেন কলিজাটা ভিতর অনেক বেশি সফট থাকে, ভিতরে একদম মশলাপাতি ঢুকে যায়। এখন আমি চলে আসলাম রান্না করার জন্য। তো পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি আদা রসুন বাটা। আজকের কলিজা আর মাংস দিয়ে এখানে আমার 1 কেজি পরিমাণ আছে। রেগুলার মাংস রান্না করার জন্য যে মশলাপাতি আমি ব্যবহার করি সেম ওইগুলা দিয়ে আজকে রান্না করব। তবে এইভাবে যদি আপনারা কলিজাটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রান্না করতে পারেন তাহলে অবশ্যই মুখে লেগে থাকার মতো স্বাদ হবে। এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া। মশলাটা ভালো করে কষিয়ে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংস আর কলিজা। এখন কিন্তু কোনো রকম কোনো পানি অ্যাড করা যাবে না, মাংস থেকে যে পানি উঠবে সেইগুলা দিয়েই কিন্তু রান্না করতে হবে। কলিজা রান্না করার সময় যত আপনি পারবেন মশলাটা একটু কষিয়ে নেবেন। ওই কষানো মশলার সাথে যদি কলিজাটা দিয়ে আবারও কলিজা সুন্দর করে কালো কালো করে আপনি কষিয়ে নিতে পারেন তাহলে 100% গ্যারান্টি কলিজা খেতে এত মজা লাগবে তা বলার মতো না। এখন আমি কলিজা সিদ্ধ হওয়ার জন্য ফুটন্ত গরম পানি দিয়ে আমি এখানে আধা ঘন্টার মতো ঢেকে রেখে দিয়েছিলাম। মাংস কলিজা দুইটাই সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। অল্প মশলাপাতি দিয়েই কিন্তু যদি একটু সুন্দর করে রান্না করা যায় ওই তরকারিটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। দেখেন আমি একটা কলিজা একটু আপনাদের হাত দিয়ে চাপ দিয়ে দেখিয়েছি, অনেক বেশি সফট হয়েছে আর ভিতরে একদম মশলাপাতি ঢুকে গেছে। আজকের কলিজার তরকারি দিয়ে আমার অনেক বেশি খেতে ইচ্ছা করতেছিল সিটা রুটি, তবে সিটা রুটি আমি বানাইতে পারি না গ্যাসের চুলায়, এই জন্য ভাবলাম চালের রুটি বানাই। তো চালের রুটিটা কিন্তু ঠিকঠাক মতো আটাটা মাখাতে হয়। 1 কাপ আমি পানি দিয়েছি, ওই 1 কাপ পানি ভালো করে ফুটিয়ে আমি 1 কাপ চালের গুঁড়া দিয়েছি। তো ঠিকঠাক মতোই হয়েছে, নরমও হয় না আবার শক্ত হয় নাই, অনেক সুন্দর একটা ডো হয়েছে। এখন আমি একটা ডো থেকে কয়েকটা রুটি আমি এখান থেকে বানিয়ে নেব। 1 কাপ চালের গুঁড়ায় অনেকগুলা রুটি হয়ে গেল আমাদের, যদিও এক সময় খেতে গেলে এতগুলো রুটি লাগে না, 4টা রুটি হলেই হয়ে যায়। আবার গমের আটার রুটি হলে আমরা 2টাই খাই। চালের গুঁড়ির আটাটা যদি সুন্দর মাখানো হয় রুটিটা অনেক সুন্দর হয়। ঝটপট করে রুটিগুলো বানিয়ে সেঁকে নিলাম, রুটিগুলো অনেক সুন্দর ফুলেছে। আগে আমি একদমই চালের আটা রুটি বানাতে পারতাম না, তবে এখন অনেক সুন্দর শিখে গেছি। সবগুলো রুটি কিন্তু আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আর 1 মুহূর্ত আমি দেরি করব না, খাওয়ার জন্য চলে আসলাম। অনেক মজা হয়েছিল।